ইঁদুর যেখানে গর্ত করে বসবাস করে থাকে সেখানে ইঁদুর গর্তের মুখ একটি রাখে না, সেখানে ইঁদুর গর্তের মুখ অনেকগুলো করে রাখে। কারণ ইঁদুর যদি একটি মাত্র গর্তের মুখ রাখে আর সেই গর্তে সে যদি বসবাস করে আর গর্তে থাকাকালীন কোনো কারণে কোনো দিন সেই গর্তের মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার গর্ত থেকে বেরোনোও বন্ধ হয়ে যাবে। তাই ইঁদুর আগে থেকে গর্তের মুখ অনেকগুলো তৈরি করে রাখে। তেমনি আমাদের জীবনেও আমাদেরকেও ইঁদুরের মতো অনেকগুলো গর্তের মুখ তৈরি করে রাখা উচিত। এখানে গর্তের মুখ কথাটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা একটা কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। একবার এক গ্রামে 5 জন বন্ধুর একটি গ্রুপ ছিল। সেই 5 জন বন্ধু একই স্কুলে একই ক্লাসে ছিল। 5 জনের পড়াশোনা মোটামুটি ভালোই ছিল। তারা একই সঙ্গে স্কুলে যেত, একই সঙ্গে ঘোরাফেরা করত। স্কুল ছুটির পর বিকেলে এক জায়গায় বসে তারা আড্ডা দিত। তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর সে 5 জন বন্ধু একটি কলেজে ভর্তি হয়। বিএ পাস করার পরে তারা একটি সরকারি চাকরির জন্য চেষ্টা করতে থাকে। তখন আড্ডাতে চাকরি বাকরি নিয়ে বেশি আলোচনা হতো। প্রতি মাসে কোনো না কোনো ফর্ম ফিল আপ চলতো, সেখানে অ্যাপ্লাই করতো, পরীক্ষা দিত, পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ হতো, ইন্টারভিউয়ে কোনো না কোনো কারণের জন্য ফেল হয়ে যেত। এইভাবেই চলছিল তাদের লাইফ। অন্যদিকে যথেষ্ট বয়স হওয়ায় সংসারের কিছু কাজের চাপ ঘাড়ে এসে পড়েছিল। একসময় ধীরে ধীরে তাদের 5 জন বন্ধুর মধ্যে যেটুকু হাসি ঠাট্টা হতো সেইটুকু আর বেঁচে থাকে না। তাদের 5 জনের মধ্যে টেনশনের মনোভাব লক্ষ্য করা যায়। তাদের কাছে ইনকাম ছিল না, পকেট মানির জন্য বাবা মায়ের কাছে হাত পাততে হতো। একসময় 5 জন বন্ধু গভীর ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকে। তাদের আর ভালো লাগছিল না, কি করবে ভেবে পাচ্ছিল না। একদিন তারা আড্ডায় বসে ঠিক করে তারা একটি রাইস মিলে চাল ধান ঢলাই করার কাজে যাবে। তাদের এলাকা থেকে কিছুটা দূরে একটি নতুন রাইস মিল তৈরি হয়েছিল, সেখানে চাল ধান ঢলাই করার জন্য কিছু লোক লাগবে। একদিন সকালে 5 জন মিলে সাইকেল নিয়ে মিলে চলে যায়। মিলে জয়েন্ট দিয়ে কাজ শুরু করে দেয়। যেহেতু নতুন মিল সেই জন্য সেরকম কাজের চাপ ছিল না। বিকেলে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। বাড়ি আসার পথে তারা দেখে এক জায়গায় এক সাধু বাবা হাত দেখছিলেন। সেখানে অনেক লোক হাত দেখাচ্ছিলেন। তারাও ঠিক করে তারাও সাধু বাবাকে হাত দেখাবে। তারাও সেখানে গিয়ে সাধু বাবাকে হাত দেখাতে শুরু করে। সাধু বাবা বললেন, বাবা তোমাদের কি সমস্যা? তখন 5 জন বন্ধু বললেন, বাবা আমাদের চাকরি বাকরির সমস্যা। আমরা এত পড়াশোনা করেও আমাদের ভাগ্যে একটি চাকরিও জুটছে না। আমাদের কুণ্ডলিতে কোনো দোষ আছে নাকি একটু দেখে বললে ভালো হয়। সাধু বাবা বললেন, কতবার চাকরির জন্য চেষ্টা করেছো? তখন 5 জন বন্ধু বললেন, বাবা আমরা সকলেই চাকরির জন্য অনেকবার চেষ্টা করেছি। তখন সাধু বাবা সেই 5 জন বন্ধুকে একটি কাজ দেন। সাধু বাবা যেখানে বসেছিলেন তার কিছুটা দূরেই ইঁদুরের গর্ত ছিল। সাধু বাবা সেখানে আঙ্গুল দেখিয়ে বলেন, ওখানে ইঁদুরের কতগুলো গর্ত আছে গুনে এসো। এরপর 5 জন বন্ধু নিজেদের মধ্যে ফিস ফিস করে আলোচনা করে। সাধু বাবা আবার এটা কি কাজ দিলেন, গর্ত গুনে হবে কি? যাই হোক, সাধু বাবার আদেশ 5 জন বন্ধু সেখানে গিয়ে গর্ত গুনে এসে সাধু বাবাকে জানালেন। সাধু বাবা সেখানে 10টা গর্ত আছে। তখন সাধু বাবা বললেন, সেখানে গর্ত একটাই আছে আর ইঁদুরও একটাই আছে, কিন্তু সে ইঁদুর গর্তের মুখ অনেকগুলো রেখেছে। সে ইঁদুর চাইলে তার গর্তের মুখ একটি রাখতে পারত, কিন্তু সে ইঁদুর সেখানে গর্তের মুখ 10টি রেখেছে। তার মানে সেই ইঁদুর তার কাছে 10টি অপশন রেখেছে। ইঁদুর গর্তের মুখ অনেকগুলো এই জন্যই রাখে, ইঁদুর যদি একটি মাত্র গর্তের মুখ রাখে আর সেই গর্তে সে যদি বসবাস করে আর সেই গর্তে থাকাকালীন কোনো কারণে কোনো দিন সেই গর্তের মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার গর্ত থেকে বেরোনোও বন্ধ হয়ে যাবে। তাই ইঁদুর আগে থেকে গর্তের মুখ অনেকগুলো তৈরি করে রাখে। আমরা জীবনে সাকসেস পাওয়ার জন্য চোখ বন্ধ করে একটি অপশনকেই ধরে রাখি। যখন সেই অপশন ফেল হয়ে যায় তখন আমরা নিরাশ হয়ে পড়ি। বর্তমান সময়ে জীবনে যদি সাকসেস পেতে হয় তাহলে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শেখার চেষ্টা করো, যেটা তোমার ভবিষ্যৎ জীবনে যদি চাকরি না পাও তাহলে জীবনে সাকসেস হওয়ার জন্য অপশন হয়ে দাঁড়াবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।